আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে সহজেই সুন্দর একটি দৃশ্য আঁকানো শেখাবো। দেখুন ভিডিওটা। এখান থেকে সোজা একটা দাগ আঁকবো, এরপর সোজা দাগের ওপরে এইভাবে পেন্সিল দিয়ে একটি পাহাড় আঁকবো, এরপর আরেকটা পাহাড়, এরপর আরেকটা পাহাড়, তিনটা পাহাড়। দেখুন সুন্দর লাগছে। এরপর আমরা কি করব, পেন্সিল দিয়ে এখান থেকে এত দূর পর্যন্ত নিয়ে এসে এদিকে নিয়ে আসব। আবার কি করব, এই পাশ থেকে পেন্সিলটা এভাবে নিয়ে এসে একটু ভাঁজ করে এদিকে নিয়ে যাব। দেখুন অল্প সময়ের মধ্যেই সুন্দর দৃশ্যর শেপ হয়ে গেল। এরপর আমরা কি করতে পারি, দেখুন দুই পাহাড়ের মাঝে যদি একটা সূর্য আঁকি তাহলে অবশ্যই সুন্দর লাগবে। সূর্য আঁকলাম। এখন আমরা এই আকাশে দুই একটা সাদা মেঘ আঁকবো, এর কারণে আরো সুন্দর লাগবে। এখানে আঁকলাম, এখানে আঁকবো, এরপর এখানে আঁকবো। দেখতে পাচ্ছেন ধাপে ধাপে দৃশ্যটা সুন্দর হচ্ছে। এখন নদীর এই পারে এখানে উঁচু একটি গোল পাথর আঁকবো, এখানে আরেকটা পাথর। এরপর এই পাশে এখানে একটা পাথর, এখানে একটা পাথর। দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে। আশা করছি এই দৃশ্যটা সহজেই ছোট বাচ্চারাও আঁকতে পারবে। এই পাশে আমরা একটু ঘাস আঁকবো, এইভাবে ঝোপ ঘাস, ঝাউ গাছ বা ঝোপ ঘাস এভাবে সহজে আঁকা যায়। দেখুন সুন্দর লাগছে। আশা করি যদি এই পাশে আঁকা যায় তাহলে এই পাশটাও সুন্দর লাগবে। আমরা আঁকবো, যেহেতু এটা সহজে আঁকা যাচ্ছে, কঠিন না, অনেক সহজ। এই তো আঁকলাম। সূর্যতে আমরা রশ্মি ব্যবহার করব, একটা ছোট একটা বড়, তাহলে কিন্তু আরো সুন্দর দেখাবে। বন্ধুরা, ছোট বাচ্চারা এই দৃশ্যটা সহজে আঁকতে পারবে। আমি এই ছোট্ট বাচ্চাদের জন্যই আঁকলাম এই সহজ দৃশ্যটি। তো বন্ধুরা, অল্প সময়ে এই সুন্দর দৃশ্যটি আঁকা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ঘুরে আসবেন রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলটি। আশা করছি বিভিন্ন ধরনের ড্রয়িং ভিডিও পাবেন এবং সেগুলো আপনাদের ভালো লাগবে।